21 শতকের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ প্রকল্প বুলেট ট্রেন বাস্তবায়নের পথে। আর এই উন্নয়ন দেখে নীরবে পড়ছেন পতিত প্রধানমন্ত্রী হাসিনা আর তার মিত্র মোদি। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হয়ে কেন তিনি নিজ দেশের উন্নয়ন মেনে নিতে পারছেন না, আর কেনই বা তিনি 7 বছরেও এই প্রকল্প বাস্তবায়ন হতে দেননি? সময়টা 2017। চীনা কর্মকর্তাদের আনাগোনা বেড়ে যায় বাংলাদেশে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে ছিল কিছু নথি। একটা প্রকল্প বাস্তবায়নের জন্য তারা পাড়ি দিয়েছিল এতদূর। প্রকল্প চীনের প্রস্তাব ঢাকাকে চট্টগ্রামের সঙ্গে 55 মিনিটে যুক্ত করার। প্রকল্প বুলেট ট্রেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। নকশা, বাজেট সব ছিল প্রস্তুত, শুধু দরকার ছিল একজন প্রধানমন্ত্রীর সই। কিন্তু সেই সই আর কোনোদিন এলো না। কারণ হাসিনা তখন কেবল প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ভারতের বর্ডার ম্যানেজার। তার কলম থেমে যেত দিল্লি থেকে আসা এক ফোন কলে। ফোনের ওপাশে থেকে আসতো সতর্কবাণী, চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়া যাবে না, নরেন্দ্র মোদীর অসুবিধা আছে। হাসিনাও ক্ষমতার মায়ায় হুকুম পালন করত দিল্লির। এরপর অনেক বছর কেটে যায়। ঢাকার রেল করিডোরে পড়ে থাকে চীনের ধূলিসাৎ সেই নথিগুলো। ততদিনে রেল কর্মকর্তারাও বুঝে গিয়েছেন উন্নয়ন চাইলে চীন ছাড়া গতি নেই। হঠাৎ সময় ঘুরে দাঁড়ায় 2024 সালের 5ই আগস্ট। পতন ঘটে স্বৈরাচারের। ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় হাসিনা, কিন্তু কোথায়? সেই মোদির দেশেই। আর সেই দিনই বাংলাদেশের মানুষ রচনা করে ইতিহাস। উঠে আসেন এক নতুন নেতা, রাজনীতির বাইরের একজন, ডক্টর ইউনূস। তিনি খুলে পড়েন পুরনো সব নথি। এরপর খুলে দেন আটকে থাকা স্বপ্নের কপাট। চীনের কর্মকর্তারা আবার আসেন ঢাকায়। তবে এবার আর তাদের চায়ের কাপ হাতে অপেক্ষা করতে হয় না। দ্রুত গড়ে ওঠে প্রকল্প অফিস। শুরু হয় প্রকল্প ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথে পৌঁছাতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। তবে যদি বুলেট ট্রেনের পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে এই যাত্রা মাত্র 55 মিনিটে সম্পন্ন করা সম্ভব হবে। এই ট্রেন ঘন্টায় 300 কিলোমিটার গতিতে ছুটে চলবে নতুন বাংলাদেশকে সঙ্গে নিয়ে। 6টি মেগা স্টেশন ঘিরে তৈরি হবে নতুন শিল্পাঞ্চল। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, পর্যটন ও জনজীবন যোগাযোগে আসবে অভাবনীয় পরিবর্তন। আর এসব কিছু জানতে পেরে মোদির বুকের ভেতর জ্বলছে তুষের আগুন। দিল্লির চোখ যেদিকে যাচ্ছে সেদিকে এখন তাদের জন্য মরুভূমি। আর তাদের বহুদিনের মিত্র হাসিনা কলকাতার অন্ধকার এক ঘরে পুরনো খবরের কাটিং হলুদ হয়ে যাওয়া ফাইল আর নিঃসঙ্গতা নিয়ে বসে আছেন। তার সামনেই দুটি ছবি। একটিতে ডক্টর ইউনূস হাসছেন কোনো এক রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে, আরেকটিতে নীরব এক স্বৈরাচার যে ভেঙে দিতে চেয়েছিল দেশের মেরুদণ্ড। তাই এই গল্প শুধু রেল লাইনের নয়, এটা এক দেশের মেরুদণ্ড ফিরে পাওয়ার গল্প। আর এবার সত্যিই বাংলাদেশ ছুটে চলবে ঘন্টায় 300 কিলোমিটার বেগে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।